কি ব্যাপার? এত রাতে কাকে চাই আপনার? দরজা এইভাবে ধাক্কা মারছেন কেন? কি ব্যাপার? সোজা আপনি আমার রুমের ভেতরে ঢুকে এলেন। আর কে আপনি? কাকে চান? কিছু মনে করবেন না ম্যাডাম, আসলে আমি আমার পার্সোনাল কিছু কাজ সারতে সারতে অনেক লেট হয়ে গেছিলো। তারপর আমি বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, লাস্ট বাসটা মিস হয়ে গেল। তারপর সামনের রাস্তায় কুকুরগুলো আমাকে এমনভাবে ভাড়া করলো, আর একটু হলে তো আমাকে খেয়েই ফেলতো ম্যাডাম। সে তো বুঝলাম, কিন্তু আপনি এবার যাবেন কিভাবে? আপনি তো বললেন লাস্ট বাস চলে গেছে। সে আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনার ঘরের দরজার বাইরে রাতটা কাটিয়ে দেবো। এই আবার হয় নাকি? আপনি আমার রুমের মধ্যে এসেছেন আর আমি সব কিছু জেনে শুনে? না না, আর তাছাড়া আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। না না ম্যাডাম, আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি নিজেকে একটু ঠিক করে নিই, তারপর আমি রুমের বাইরে চলে যাব। দেখুন, আমি এই রুমে একাই থাকি, আপনার কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, সকাল হওয়ার আগে আপনাকে এই রুম ছেড়ে চলে যেতে হবে, নাহলে ফ্ল্যাটের সবাই জানতে পারলে বাজে মন্তব্য করবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমার কোনো অসুবিধা নেই। দেখুন, এত রাত হয়ে গেছে, আমাদের বাড়িতে তো কোনো খাবার নেই। আপনি এক কাজ করতে পারেন, আমি রাতে ড্রিঙ্ক করি, আপনি চাইলেও একটু ড্রিঙ্ক করতে পারেন। করি না এই কথা বলবো না, তবে এসব নিয়ে আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আরে না না, এতে ব্যস্ততার কি আছে? আপনি চলুন তো, আমার সঙ্গে আসুন। আচ্ছা ঠিক আছে, চল। এই নে। হুম। Cheers. বলছি ম্যাডাম, আমার এখন একটু টায়ার্ড লাগছে, আমি এখানেই ঘুমিয়ে পড়ছি। কি রে, হঠাৎ করে ফোন করে দেরি করে আসতে বললি, কিন্তু ওই মালটাকে? মুরগি নিজের থেকে খাঁচে ধরা দিয়েছে। যাই হোক, তো কাজটা ঠিকঠাক হয়েছে তো? আমরা কাজ করব, সেই কাজ সাকসেস হবে না এমন কোনো দিন আছে নাকি? যাই হোক, সোনা দানা টাকা পয়সা কোথায় রেখেছিস? সব সন্তদা নিয়ে গাড়িতে বসে আছে, আমাদের দুজনের হয়ে গেলে একসাথে বেরোবো। ঠিক আছে, তাহলে চল দুজনে একটু এক প্যাক করে গলায় চড়িয়ে নিই। চল।
যাই বলিস শালা, মালটা কিন্তু হেভি স্মার্ট, হেভি সেক্সি বডি। তো মন যদি চায় যা, তোর ইঞ্জিনে একটু পেট্রোল ঢেলে নে। আমি আবার যে সেই পেট্রোল ভরি না, পেট্রোলে যদি আবার কেরোসিন থাকে আমার ইঞ্জিনটাই খারাপ হয়ে যাবে। যাই হোক, পাতে মুরগিটা আবার কখন না কখন জেগে যাবে। আমরা এক কাজ করি, জিনিসপত্রগুলো হাতিয়ে নিয়ে ভালো ভালো এখান থেকে কেটে পড়ি। এগুলো হলো আমাদের এক্সট্রা ইনকাম। চল কাজে লেগে পড়। বেচারা কুকুরের তাড়া খেয়ে এসেছিল, নিজেই কুকুর হয়ে গেল। এ কি, কে আপনি? আর এত রাতে কি চাই? চাই তো অনেক কিছুই ম্যাডাম, কিন্তু কিন্তু কি? একবার এই পিছনে ঘুরে দেখবেন ম্যাডাম, তাইলেই সব বুঝতে পেরে যাবেন। ও আপনি? চমকালেন ম্যাডাম, এখন তো শুধু চমকাইছেন, এরপর যে আপনাদের দুজনকে থানায় নিয়ে গিয়া আমরা চমকাবো। থানায় নিয়ে যাবেন মানে? কি আজে বাজে কথা বলছেন? ম্যাডাম, আপনারা যখন ড্রিঙ্ক করায় মশগুল ছিলেন, আমি তখন আপনারা যা যা আলোচনা করেছেন এতে সব রেকর্ডিং হয়ে গেছে। আমরা হলাম সিআইডি অফিসার। মাই নেম ইজ অয়ন চ্যাটার্জি। আর আমি হইলাম গিয়া সিআইডি অফিসার রাজীব সেন। আর ওই আপনাদের প্রিয় সন্তু, ও হইল আমাদের ইনফর্মার। ও সব কিছু নিয়ে থানায় পৌঁছায় গেছে। চলেন এবার থানায় চলেন। প্লিজ প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন। স্যার আমাদের ছেড়ে দিন, আমরা ভুল করে ফেলেছি। আপনাদের নামে প্রচুর কমপ্লেন পুলিশের খাতায় জমা পড়েছে। আপনারা পুলিশের চোখে ধুলো দিয়ে আপনাদের মেয়েদের একটা গ্যাং বহু মানুষের ক্ষতি করেছেন, তাই আপনাদের ক্ষমা করা যায় না। তাই বলছি, ভালোই ভালোই চলুন, নাহলে মেয়ে পুলিশ আসলে মারতে মারতে নিয়ে যাবে। চল সায়নী, এখন মার খেয়ে লাভ নেই, থানায় গিয়ে তো এমনিতেই মার খেতে হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চলুন স্যার। আর স্যার, এই ব্যাগটার মধ্যে ওনার সব জিনিসপত্র আছে। স্যার একটা কথা বলবো? কি বলুন? বলছি স্যার, এই দুটো মেয়ের মধ্যে মনে হচ্ছে স্যার একটা মেয়ের বিয়ে হয় নাই। আমি বলছি ওদের অ্যারেস্ট না করে ওই যে মেয়েটার বিয়ে হয় নাই সেই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিলে হয় না আমাকে? রাজীব বাবু, Yes, sir. I told